হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে যে সমস্ত প্রাথমিকের হবু শিক্ষক আছেন তাদের জন্য কিন্তু সুখবর। কোর্টের রায়ে কাটল নিয়োগের বাধা। প্রাথমিক শিক্ষক নিয়োগে রইল না আর কোনো বাধা। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এর সম্পর্কেই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল চিহ্নটিকে একবার চাপ দেবেন, আর ভিডিওটি দেখার পর অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, চলুন আলোচনা শুরু করি। প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য আশার আলো। প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সোমবার সুপ্রিম নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলা ফেরত এলো হাইকোর্টে। 2015 সালে প্রাথমিক টেট পরীক্ষার পর একের পর এক মামলায় নিয়োগ প্রক্রিয়া বারবার ধাক্কা খেয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। এদিন টেটের প্রশ্ন বিভ্রান্তি মামলা চলছিল সুপ্রিম কোর্টে, ফের হাইকোর্টেই ফেরালো মামলা সর্বোচ্চ আদালত। এর আগে প্রাথমিক শিক্ষক পদে কয়েকজন চাকরিপ্রার্থী সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের নির্দেশে গঠিত হওয়া কমিটি বিষয়টি খতিয়ে দেখে মামলাকারীদের দাবিকেই মান্যতা দেয় যে টেটে সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছিল। এই মর্মে রিপোর্ট পেয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রত্যেক মামলাকারীকে অতিরিক্ত নম্বর দিতে হবে সংসদকে। ফলে নিয়োগ তালিকায় আসে পরিবর্তন। তবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে অসম্পূর্ণ ও পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করে বাকি কিছু চাকরিপ্রার্থী মামলা করেন সুপ্রিম কোর্টে। গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ বজায় রাখার ফলে এতদিন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ ছিল। সোমবার বিচারপতি ওয়াই.ডি. চন্দ্রচূড়ের বেঞ্চ আগের নির্দেশ প্রত্যাহার করে। তাই আপাতত সুপ্রিম কোর্টে জটমুক্ত হল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। 6টি প্রশ্নের বিভ্রান্তি নিয়ে মামলা চলবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি পিটিশন ফাইল করে জানিয়েছে তারা নতুন করে আর কোনো নিয়োগ করবে না। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ। তো বন্ধুরা, এই ছিল প্রাথমিক শিক্ষকদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যে সুপ্রিম কোর্টের যে মামলাটি ছিল সেটা কিন্তু আবার ফিরে এসেছে হাইকোর্টে। তো এখন কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো মামলা নেই এই প্রাথমিক শিক্ষক নিয়োগের। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।